সুরমাগাঙ্গর পরবারি, সুরমাগাঙ্গর পরবারি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকগল সিলোডি, আমরা হকগল সিলোডি, আমরা হকগল সিলোডি, আমরা হকগল সিলোডি। সিলেটেরি হংলার বাগান, কিসের বাগান? সিলেটেরি হংলার বাগান, খাইলে জোড়ায় হগলার বরান। সিলেটের চানা খাইলে রে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত 25 নং ওয়ার্ড মহানগর শালবন মিস্ত্রিপাড়া কৈলাসরঞ্জন স্কুল ময়দানে শালবন মিস্ত্রিপাড়া, শালবন মিস্ত্রিপাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল কমিটির উদ্যোগে 26তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ এমদাদুল ইসলাম প্রামাণিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত জ্ঞান গর্ভ চমৎকার আলোচনা রেখেছেন হযরত মাওলানা আলিমুল ইসলাম আজাদি সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা গোলামের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন না আমিন। সহ মঞ্চবিষ্ট ওলামা হযরত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, তাওহীদের পতাকাবাহী মুসলমান ভাই এবং বন্ধুবর, পর্দার আড়ালে বসত এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইলাম অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইরে, আপনারা হলো অংপুরের মানুষ। কি পুর কইলাম? অংপুর। রংপুর আমাদের নওগাঁর অঞ্চলের মানুষ রংপুর বলে না, আমাদের ওই অঞ্চলের মানুষ বলে অংপুর। তো যাই হোক, আপনাদের সুন্দর একটা ভাষা রংপুর, সেটা না বলে আমাদের এক এক জায়গায় এক এক রকম ভাষা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি যতদূর জানি উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত মহব্বতপূর্ণ এবং ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি রংপুরের জমি জোরগান, ঠিক কিনা? আমি রংপুরের মানুষদের কাছ থেকে একটু কোরআনের আওয়াজ শুনতে চাই। প্রথমে আসার পর একটা সালাম দিয়েছে, সালামের জবাব ঠিক মতো পাইনি। সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আবারও দিলাম, দেখতেছি আপনাদের জবাব ঠোঁঠা। একটু প্রাণ খুলে কলিজাটা দিয়ে মহব্বতের সাথে আমার সালামের জবাব দিলে কি কবিরা গুনাহ হবে? কথা কয় না বারে, কথা কয় না রে। এই কবিরা গুনাহ হবে? যদি কবিরা গুনাহ না হয়, একটু প্রাণ খুলে সালামের জবাব দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই জিজ্ঞেস করছি, রংপুর মহানগরের মানুষজন সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? চিল্লায় বলেন কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পরিবেশের ভেতর দিয়ে আপনাকে আমাকে কোরআনে কারীম থেকে, হাদিস শরীফ থেকে যে আলোচনা শোনা, জানা, বোঝার জন্য এই মজলিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে দিলেন, আপনাকে আল্লাহ তাআলা লাইক করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন বলেই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছেন, ঠিক কিনা জোরে কর। এখন অনেকেই রাস্তায় ঘোরাঘুরি করছে, মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছে, অনেকে ঢোঢা মারতেছে। আল্লাহ ওদেরকে পছন্দ করেনি বলেই এই জান্নাতের বাগানে বসার সুযোগ দেয়নি। আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য করে খুশির সঙ্গে সে আল্লাহর জন্য প্রশংসা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দেখুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ।
অনেকেই পড়ছেন না, পড়লে কি গুনাহ টুনা হওয়ার চান্স আছে নাকি? গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে ঠোঁটটা নাড়া দেন না, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? একটু আস্তে কোন কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? মানুষের জমির আইল ঠেলার সময় কার? হায় সর্বনাশ! তাহলে রংপুরের মানুষ মানুষের জমির আইল ঠেলে নাকি? কথা বলেন না কেন? এই কোরআন এসেছে এই আইল ঠেলাঠেলি, আইল কাটা বন্ধ করার জন্য। আর একটু আস্তে কম, ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামটাকে মানতে হবে সব জায়গাতে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি শুধু ইসলাম মানবেন মসজিদ, মাদ্রাসা, জানাজার খাটে, আর ওই মানুষ মরে গেলে আস্তে আস্তে করে বাচ্চাদেরকে ধরে এনে কোরআন শরীফ পড়ানো শিখাবেন। এটাই তো কাম। কোরআন এসেছে এই কাম করার জন্য নাকি? হ্যাঁ, কোরআন এসেছে মানুষ মরে গেলে তার পাশে একটু হেলে দিলে পড়বে, জিন ঝাড়াবে, একটু তাবিজ লিখে দেবে। এই কামের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে নাকি? করবে না। কোরআন এসেছে এই পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য। যখন সুবহানাল্লাহ। শান্তি আপনি যতই চেষ্টা করেন না কেন, শান্তির দেখা পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের হুকুমত, আল্লাহর কোরআনের সংবিধান আমরা সংসদে না দিতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে শান্তি আসা আদিও সম্ভব নয়। আজকে ওপেন হার্ট সার্জারি হয়, যখন হার্টকে মানুষ ওপেন হার্ট সার্জারি, বোঝেন তো নাকি? কথা কই না বারে, কথা কই না রে, বোঝেন না? ওপেন হার্ট সার্জারি, বুকটা ছিঁড়ে যখন হৃৎপিণ্ড থেকে আলাদা করে যখন হার্টকে সার্জারি করে, আমাদের দেশের ডক্টর কামালের লেখা সংবিধানকে কয়েকবার ওপেন হার্ট সার্জারি করা হয়ে গেছে ইতিমধ্যে। তারপরেও এই সংবিধান দিয়ে কিন্তু আজও চাঁদাবাজি বন্ধ করা যায়? চাঁদাবাজি বন্ধ করা যায়নি, লুটপাট করা বন্ধ করা যায়নি, ধর্ষণ বন্ধ করা যায়নি, জেনা বন্ধ করা যায়নি, চুরি বন্ধ করা যায়নি। এগুলো বন্ধ করার একমাত্র কিতাবের নাম হলো আল্লাহর কোরআনে কারীম। ঠিক কিনা জোরে কর? যদি আল্লাহর কোরআনে কারীম বাস্তবায়ন হয়ে যেত, তাহলে মানুষ ইনসাফ পেত, আদল প্রতিষ্ঠা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমি যেহেতু এই মাহফিলটা দেখো যে তাফসিরুল কোরআন মাহফিল, বিশেষ করে আমি আলোচনাগুলো রাখি পয়েন্ট ভিত্তিক, একটা করে আলোচ্য বিষয় নিয়ে, একটা করে টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আমি আজকে আমার ভাই আলিমুল ইসলাম আজাদি ভাই কিছুক্ষণ আগে ইনসাফের একটা কথা বলেছেন, আমি সেই সূত্র ধরে একটা আলোচনার টপিকস আপনাদের সামনে থ্রো করছি। সেটার নাম হলো ন্যায় বিচার। কি বিচার? বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে প্রায় 53-54 বছর হয়ে গেল, আমরা তো মোটামুটি ন্যায় বিচারই পাইতেছি নাকি? কোন কথা বলে না? পাইতেছি। তাহলে কি করলে ন্যায় বিচার হবে? এই বিষয়গুলো, ন্যায় বিচার এই সমাজে আদৌ প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআনের জমিনে প্রতিষ্ঠা হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। কেননা কোরআনে কারীমের চাইতে শ্রেষ্ঠ বিচারের কিতাব পৃথিবীতে আর একটাও নাই, একটাও নাই। সম্মানিত ভাইরা আমার নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাক, যে আল্লাহর কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে আল্লাহর কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কি করে? কোরআন দিয়ে বিচার করলে কি করে? ন্যায় বিচার করে। তাহলে কোরআনের বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারীমের বিচার যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়,
মানুষ নেই বিচার পাবে, মানুষ মানুষের জমির আইল কেটে খেতে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, অবিচার করতে পারবে না। এই জন্য করে এই জমিনের সবচেয়ে অ্যান্টিবায়োটিক মেডিসিন হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন নামক মেডিসিন দেয়া যদি দেশ চলতে পারে, রাষ্ট্র চলতে পারে, সবকিছু যদি আল্লাহর কোরআন দিয়ে চালানো যায়, তাহলে এই জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হয় নাই কোরআন তেলাওয়াতের সময় আল্লাহু আকবার হচ্ছে না। আমার প্রিয় ভাইরা, আমি যতবার তেলাওয়াত করব কণ্ঠ ছেড়ে দিই, চিৎকার দিয়ে আমার সঙ্গে আল্লাহু আকবার বলা লাগবে। আপনারা রাজি আছেন তো? পারবেন তো? রংপুরের মানুষ পারবেন তো ইনশাআল্লাহ? দেখি হাত তোলেন তো কারা কারা পারবেন না। সর্বনাশ করছে। আমি মাঝে মাঝে একটু উল্টাপাল্টা বক্তব্য দিই, একটু বুঝে শোনা জবাব দিন। আর প্রিয় ভাইরা আমার, এমনিতেই আমাকে অনেক রাত গভীর রাতে তুলেছেন, যখন মানুষ ঘুমায় সেই টাইমে আমাকে স্টেজে দিয়েছেন। এর মধ্যে যদি একটা লোক ওঠাউটি করেন, আমার আলোচনার ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে যাবে। আলোচনার কথাটা ফিলিংসটা যেটুকু, ফিলিংস আসবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, 12:30 থেকে 12:45 মধ্যে দোয়া করে মঞ্চ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত থাকবেন না, উঠাউটি করে চলে যাবেন। ওয়াদা দেন আমাকে, আগে 1 ঘন্টা কথা বলবো আর 1 ঘন্টার সময়। এই 1টা ঘন্টা কোরআনের জন্য কি দেওয়া যাবে ভাইজান? দেওয়া যাবে তো ইনশাল্লাহ? একটা লোককে উঠতে দেবেন না। আপনার পাশে থেকে যদি কেউ টেনে একটু বসায় দেবেন, মোতা লাগলে ওখানেই। কথা কয় না, কথা কয় না। উঠাউটি করা যায়। এই যুবকেরা, সারাক্ষণ খালি ফেসবুক, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে খালি গুতাগুতি মারো। আজকে সব বাদ, আজকে কোরআনের জন্য থাকতে সময় দিতে পারবে না। কথা কয় না রে, কথা কয় না রে। এই যে বক দেওয়া যাবে? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি আমি কোরআন থেকে তেলাওয়াত করে আপনাদের গলার ভলিউম কুদ্দুস একটু চেক করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যদি কোনো মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুর তালাশ করতে থাকে, অন্য কিছুর অনুসন্ধান করতে থাকে, ফালা ইউকবালা মিনহু। আরবির গ্রামার যারা বোঝেন খুব ভালো করে লক্ষ্য করা লাগবে, যেহেতু আপনারা শিক্ষিত সমাজের মানুষ সেখানে আছেন। ইউকবাল শব্দটা মুজারের শব্দ। মুজারের শব্দের আগে যদি লাং শব্দ চলে আসে, অর্থটা হয়ে যায় কখনোই হবে না। আল্লাহ বলেন, ইসলামকে বাদ দিয়ে তুমি যেটাই তালাশ করো না, কোনো অনুসন্ধান করো না কেন, আমি আল্লাহ তোমার কোন রকম কোন ইবাদত আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, আমি আল্লাহ কবুল করবই না। তার উপরে আমি আল্লাহ জানাচ্ছি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং ওই মানুষটা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারবদ্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন পর্যন্ত সব জায়গাতে আল্লাহর এই বিধান, আল্লাহর এই আইন, আল্লাহর এই কোরআন নামক দৌলতটাকে সব জায়গাতে ব্যবহার করার দরকার আছে না নাই? ভাইরা আমার, অনেকেই চিন্তা করি, যারা ফিলোসফি পড়ে, দার্শনিক যারা, দর্শন শাস্ত্র যারা পড়ে, দর্শনে যারা পড়াশোনা করে, এরা চিন্তা করে কোরআন ওল্ড হয়ে গেছে, কোরআন পুরাতন হয়ে গেছে, কোরআন দিয়ে সমাজ চলতে পারে না। অথচ এই কোরআনের সমাজ দিয়া নবীজি, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোনার সমাজ তৈরি করে দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমার নবীজি
যে সমাজ গঠন করে দিয়েছেন আল্লাহর কোরআনের আইন দিয়ে, সেই কোরআন দিয়া ইনসাফপূর্ণ সমাজ, ওই কোরআনের বিচার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি খুব চিল্লাচিল্লি পছন্দ করি না, খুব ঠান্ডা মাথায় ওয়াজ করার জন্য পছন্দ করি, ঠান্ডা মাথায় তাফসীর করার চিন্তা ভাবনা করি। এখন আমরা কোনো রাজনৈতিক দলের মানুষ নই, এখন বর্তমানে আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের দলের কর্মী। আমার সাথে একমত আপনারা? একমত তো ইনশাল্লাহ? তাহলে রাজনৈতিক চিন্তা ভাবনা, রাজনৈতিক দল, মার্কা, নেতা, খেতা যা আছে সব বাদ দিয়ে এখন আল্লাহর কোরআনের জন্য, কোরআন শোনার জন্য প্রস্তুত তো ইনশাল্লাহ? নিরপেক্ষ দৃষ্টি না নিয়ে কোরআন শুনলে অবস্থা কিন্তু আবু জেহিল্লার মতো হবে। এই চাচা উঠতেছেন কেন? বসেন বসেন, বৈশা যান, ওঠারি করা চলবে না। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু এই কোরআন কিন্তু আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে তেলাওয়াত করেছিলেন, আবু জাহেলের সামনে কিন্তু আমার নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করেছিলেন। কোরআনে কারীম শোনার পরে কিন্তু আবু জাহেলের শয়তানের দিন দিন আরো বেড়ে গিয়েছিল। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীম তেলাওয়াত শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমানটা কিন্তু আরো বেশি হয়েছিল। আমি আজকে আলোচনা করবো আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আমার প্রিয় ভাইরা, আমার আলোচনা শোনার পরে এখানে যদি আপনাদের আশপাশে যদি আবু জেহেল মার্কা কোনো মানুষ থাকে, আমার আলোচনা শোনার পরে কিন্তু শয়তান আরো দিন দিন বৃদ্ধি পেয়ে যাবে। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি কোনো মানুষ থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটা নরম বানায় দিয়ে তার ঈমান আরো বেশি বেশি করে আল্লাহ বাড়ায় দেবে। ভাইয়েরা আমার, তাহলে যে যে রাজনৈতিক দল করেন না কেন, যে চিন্তা ভাবনা করেন না কেন, কেননা মরে গেলে কিন্তু কোন দলের নেতা খেতা কেউ কিন্তু কবরে যাবে। যারা বললেন না তাদের সাথে যাবে না? না যাবে, বললেন না যে আপনারা যাবে 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 যাবে। ভাইয়েরা আমার, কেননা আমাদের নগে আমরা একটা দোয়া পড়ি, কবরের মধ্যে যখন দেয়, কবরের মধ্যে যখন নামায় দেয়, আমাদের নওগাঁ জেলা আমরা ছোট্ট করে একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। আপনারা পড়েন নাকি? ও রংপুরেও পড়ে, তাহলে দোয়া একই নাকি? ভাই দোয়ার মধ্যে কি পড়লেন জানেন না, ভালো মতো জানেন না। দোয়ার মধ্যে বলতেছেন নবীর দলের মধ্যে দিয়ে গেলাম। কার দল? কার দল? নবীর দলের মধ্যে দিয়ে গেলাম। সারা জীবন নবীর দলের সঙ্গে সিটারি, বাটপারি, দুর্নীতি, নবীজির সুন্নত একটা দাড়ি পর্যন্ত মুখের মধ্যে রাখেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের সহ্য করতে পারেন না। এখন মরে গেছেন, মরার পরে বলতেছে নবীর দলের মধ্যে ধুয়ে গেলাম। এখন ওই নবীর দলে সেই লোকটাকে সিটার, বাটপার, দুর্নীতিবাজ, চোর, ডাকাত আছে না আমাদের সমাজে? এই লোকগুলোকে যখন বলতেছেন নবীর দলের মতো দিয়ে গেলাম, আচ্ছা বলেন তো দেখি ভাই, ওই সিটার, বাটপার, দুর্নীতিবাজকে পচা লাশটাকে নেওয়ার জন্য আমার নবীর বুঝি খুব বড় ঠেকা পড়ে গেছে? তাহলে দুনিয়ার জীবনে নবীর দলবদ্ধ হয়ে থাকার দরকার আছে না নাই? ওয়াজ কিছু বোঝা যায়? বুঝবেন ইনশাআল্লাহ ভিতরে। আমি আজকে আপনাদেরকে একটা বিষয় দিয়েছি, সেটার নাম হলো ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। আমার প্রিয় ভাইরা বলেন তো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আওয়াজ তো বলা লাগবে, আছে না নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। আসেন তার আগে আমি একটু সূরাটা একটু তেলাওয়াত করে নিয়ে আস্তে আস্তে করে আলোচনার ভিতরে একটু যাবো ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে সময় সুযোগ করে দেন তাহলে কিছুক্ষণ আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমি যতক্ষণ আছি ততক্ষণ আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। রংপুরের মানুষ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারেন তো নাকি? কথা কই না দাঁড়ে, কথা কই না রে। পারেন না? পারেন না? পারেন তো একসাথে আমরা জামাতের সঙ্গে একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি। আসেন তো, একটু গলাটা ক্লিয়ার করে ঝাঁকি দেন, ক্লিয়ার করেন, জামাতের সাথে করবো। আসেন প্রিয় ভাইয়ের আমার, আয়াত
পড়তে না পারলেও কমপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়বেন, শেষে গিয়ে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। বলেন আসেন আমরা একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সাদাক্তা ইয়া রাব্বানা। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরার নাম হলো সূরা নিসা। কোন সূরা ভাই? একটু কথা কোন কোন সূরা? সূরা নিসা। এটার মধ্যে আয়াত আছে 176টা, রুকু আছে 24টা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। সেখান থেকে আমি যেটা তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের নম্বর হলো 58, 58। 5-এর সাথে 8 কত হয়? 58। এই সূরা যখন মদিনায় অবতীর্ণ হলো তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না, সুবহানাল্লাহ বলার দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন কেন? চিন্তা করতেছে নবী মানুষ, রাষ্ট্রপতি, কামটা কি ঠিক? কথা বলেন না, না ঠিক না। সম্মানিত ভাইরা আমার, অনেকের চিন্তা ভাবনা নবী মানুষ রাষ্ট্রপতি হবে কেন, হুজুর মানুষ চেয়ারম্যান হবে কেন, মেম্বার হবে কেন, এমপি হবে কেন, মন্ত্রী হবে কেন, ডিসি হবে কেন, এসপি হবে কেন? হুজুরেরা খালি মানুষের বাড়ি বাড়ি মিলাদ করাবে, মানুষের বাড়ি বাড়ি খাবে, তাবিজ দেবে, জিন ঝাড়াতে থাকবে, মসজিদের বাড়িতে লিস্ট করা থাকবে, মুসল্লিদের বাড়িতে লিস্ট করা থাকবে, অমুক বাড়িতে একদিন, তমুক বাড়িতে একদিন, এইরকম করে 30 দিন 30 জনের বাড়িতে খাবে। দেশি মুরগি খাবে, মোরগ খাবে, কাতল মাছের মাথা খাবে, রুই মাছের মাথা খাবে, কই মাছ খাবে, মুরগির রান চাবাইতে থাকবে। খাওয়ার পরে মসজিদে গিয়ে লম্বা করে টান টানে কায়েত হয়ে শীত হয়ে পরে দেখে ভরিল উঠাবে। এটাই তো মৌলবীদের কাম। কথা কয় না রে, কথা কয় না রে, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা ভাইয়েরা আমার? যখন দেখবেন আমার ভাইরা অনেকে কষ্ট পেতে পারেন, লক্ষ্য করেন এই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? কথা বলেন না। তাহলে কি ওই আয়াত বাদ দিয়ে চলবেন? কোরআনের সবগুলো আয়াত মানার দরকার আছে না নাই? একটা আয়াত, একটা অক্ষর যে বাদ দেবে সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ভাইয়েরা আমার, যেই দেখবেন আমার সিরাজুল ভাইয়ের মতো মাওলানা মানুষ যখন ভোট করার জন্য দাঁড়ায় গেছে, তিনি যখন ভোটে দাঁড়ায় গেছেন, যখন দেখবে তার নামে একটা পোস্টার টাঙ্গানো যে তিনি এমপির ভোট করেছেন, তিনি চেয়ারম্যানের ভোট করার জন্য দাঁড়ায় গেছে, মেম্বারের ভোট করার জন্য দাঁড়ায় গেছে, ওই চায়ের দোকানে বসে থেকে গল্প শুরু হয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো ছোট চায়ের দোকান। এক হাতে হারা গাছের মায়াবীর টান। কোন বিড়ি, কোন বিড়ি? আমাদের নৌকায় মায়াবীর বেশি চলে তো, তাই বললাম আর কি। ভাইরা আমার, এক হাতে মায়াবীর টান মারা, এক হাতে চা মারে, আর আস্তে করে গল্প গুজব শুরু করে দেয়। আহারে অমুক মৌলবি এতদিন ভালোই ছিল, দেখতেছে লোকটাও ভোট করার জন্য দাঁড়ায় গেছে, তার মানে মৌলবিরও ক্ষমতার লোভ আছে। অথচ কোরআন হাতে নিয়ে বলতে চাই ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। কি ছিলেন?
জোরে কোন কি ছিলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন। কি জানাই দেন? সেই কথার আল্লাহ মেসেজ দিলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়েছেন আমাদের কাছে, সুস্পষ্ট বর্ণনা আল্লাহ নিজে করলেন। একটু কান খুলে শোনা লাগবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। কষ্ট হচ্ছে ভাই? আমি কিন্তু বাস্তবতা দেখে দেখে ওয়াজ করার মানুষ, এই জন্য অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা আপনাকে মেনে নিতে, বাস্তবতা আপনাকে মানতে হবে, আপনি যেই মনে করেন না কেন। আছেন আল্লাহ কি বললেন? ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আল্লাহ বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, হাকামতুম মানে যখন তোমরা হাকিম হবে, বিচারকের আসনে যখন বসবে, বাইনান নাস তার মানে হলো মানুষের ভেতরে যখন তোমরা বিচার করবে, আন তাহকুমু বিল আদল, অবশ্যই তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে। এই কথাটা কে বলেছেন? ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয় এই ওয়াজটা তোমাদের আল্লাহ তোমাদেরকে শোনায় দিতেছে যখন আল্লাহু আকবার। এই আসলে এই ওয়াজটা কার? আল্লাহ। সবাই কিন্তু বললেন না ওয়াজ কার? আল্লাহ। ওয়াজ আল্লাহর, আমাকে নওগাঁ থেকে এনেছেন, আমি আল্লাহর ওয়াজটা আছে করে দিতেছি। ভাই আল্লাহ যে এত সুন্দর মেসেজ দিলেন, এই মেসেজটা আপনার আমার জানার দরকার আছে না নাই? ভাইরা আমার আছেন, আল্লাহ কি বলেন? যখন তোমরা মানুষের মাঝে হাকিম হবে, বিচারক হবে, বাইনান নাস মানুষের মাঝে যখন তোমরা বিচারকের আসনে বসবে, অবশ্যই তোমাদেরকে সেটা ন্যায় বিচার করাই লাগবে। ভাইরা আমার এবার জবাব দেন, আল্লাহ যে জিনিসটাকে আদেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে অর্ডার করেন, সেই জিনিসটা আদায় করে নফল কাম না ফরজ কাম? কথা বলা লাগবে, নফল কাম না ফরজ কাম? আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে আদেশ দিয়েছেন, আদেশ করেছেন যেগুলো, সেই জিনিসগুলো ফরজ কাম। তার মানে হলো নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ঠিক তেমন করে এই সমাজের ভিতরে, দেশের মধ্যে, রাষ্ট্রের ভিতরেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও ফরজ। প্রিয় ভাইরা আমার, কান খাড়া করেন, এই সমাজের ভিতরে নামাজ পড়া অত্যন্ত সহজ একটা কাজ, রোজা করা অত্যন্ত সহজ একটা কাজ, হজ করা অত্যন্ত সহজ একটা কাজ, কিন্তু সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কিন্তু অনেক কঠিন কাজ। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, যে দল হোক, যে জাতি হোক, যে গোষ্ঠী হোক না কেন, আপনার কাছের দলের লোক হয়েছে বলে তাকে আপনি জিতাই দেবেন, তাকে আপনি বিচার করে না দিয়ে ঠিকঠাক মতো আল্লাহর কোরআন না মেনে নিয়ে বিচার করে দিলেন, তার পক্ষে রায় দিলেন, সেই বিচার বুঝি আল্লাহ দেখে না? না না, সেগুলো সিটারি বাটপারি করে আমরা যেগুলো পাসিং করে দেয়, ওগুলো আল্লাহর দেখার দরকার, ওগুলাও দেখে। ভাইয়েরা আমার লক্ষ্য করেন, নিজের দলের লোক হোক, কাছের লোক হোক, ঘরের লোক হোক, বাড়ির লোক হোক, সেই দলের লোক হোক, যে জাতির লোক হোক, যে গোষ্ঠীর লোক হোক না কেন, তার বিচারটাও যদি আমার কাছে এসে যায়, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, ওই মানুষটার জন্য আমাকে অবশ্যই ইনসাফ নেই বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। এই ঘোষণা দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক এত সুন্দর করে কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দলিল নিয়ে যান, একটা কথা দলিল ছাড়া বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? দলিল আল্লাহ দিচ্ছেন এরকম করে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। আমার পাশে সামনে পেছনে অনেক বড় বড় আলেম বসে আছেন, খুব ভালো করে খেয়াল করা লাগবে। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। শানাআনু শব্দের মানে অপছন্দ করা। যেই মানুষটাকে আমি অপছন্দ করি, যেই মানুষটাকে পছন্দ করি না, সেটার নাম অপছন্দ করা। আল্লাহ বলেন শানাআনু কওমিন, যদি কোনো দলকে, গোষ্ঠীকে, জাতিকে, বর্ণকে, মানুষকে তুমি অপছন্দ করো, তার বিচারটাও যদি তোমার কাছে আসে, আল্লাহ তাআদিলু ইদিলু হুয়া। আল্লাহ বলতেছেন যদি তোমার কাছে কোনো বিচার আসে, অন্য দলের লোকের যদি তোমার কাছে কোনো বিচার চলে আসে, ওই মানুষটার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। অথচ আমরা বাংলাদেশে দেখতে পাই, নিজের দলের লোক যদি হাজারো অপরাধ করে, হাজারো দুর্নীতি করে, হাজারো অপরাধ করার পরে লক্ষ্য করে দেখতেছি, আমরা দেখতেছি বাংলাদেশ অনেক দিন থেকে লক্ষ্য করে দেখতেছি, আমরা নজর করে দেখি, নিজের দলের লোক যদি হাজারো কুকাম বদকাম অপকর্ম করে, শয়তানি করে, দুর্নীতি করে, সিটানি করে, বাটপারি করে, নিজের দলের লোক টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার কারণে আস্তে করে নিজের দলের লোককে কায়দা করে কৌশল করে ছেড়ে দেই, অপর দলের লোককে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরায় দেই। আছে না নাই? তবে রংপুরে নাই। ভাইরা আমার, অথচ আল্লাহ পাক স্পষ্ট দলিল দিলেন, যে দলের লোক হোক না কেন, যে বর্ণের লোক হোক, যে জাতির লোক হোক না কেন, তার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। এই ঘোষণা দিয়েছেন কি? কে দিয়েছেন? আচ্ছা, এই কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করা যাবে? ভাই, যে যে রাজনীতি করেন করেন, আমার কোনো আপত্তি নেই, বলেন তো এই আয়াত অস্বীকার করা যাবে? শুধু তা নয়, একটা স্পষ্ট দলিল নেন, যারা কোরআন দিয়ে যারা বিচার করেন এরা হলো কাফের। কি কথা কর না কে? দলিল লাগবে, টাটকা দলিল। সূরা মায়েদা খোলেন, 44, 45, 46, 47 আয়াতগুলো পড়ে দেখবেন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহকে বিশ্বাস করে। আর যারা কাফের, কাফেরের কাম হলো, প্রথম কাম হলো এরা আল্লাহর কোরআনের বিচার মানে। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে তারা কি? আপনারা বোঝেন না, কথা বোঝেন না। আল্লাহ স্পষ্ট দলিল। এখন আল্লাহর কথা ঠিক না আপনার আমার কথা ঠিক? কার কথা ঠিক? তাহলে কোরআন শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য আমাদের মাথা একটু ক্লিয়ার করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বর্ণনা দিল, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তোমার জীবন বিধান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম, যারা আমার হুকুমকে কায়েম করার চেষ্টা করলো না, আমার দেওয়া জীবন বিধান কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, বিমা আনজালাল্লাহু, বিমা ইত্যাদি দ্বারা আনজালাল্লাহু, যেটা আমি আমার নবীর কাছে অবতীর্ণ করে দিয়েছি, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ওই মানুষগুলা তোমরা আদমশুমারিতে বাংলাদেশের নির্বাচনের ভোটার লিস্টে তাদের নামের সামনে মোহাম্মদ লিখতে পারো, মোহাম্মদ শব্দ থাকতে পারে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। ওয়াজ বুঝে বুঝতেছেন না? আল্লাহর কোরআনের যারা বিচার করবে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। এই ফতোয়া দিয়েছেন কি? এখন আপনারা কাফের বললে আপনার খুব লাগে, খুব লাগে আপনাকে কাফের বললে, কিন্তু যে আপনি আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিচার যারা করতেছেন না তাদের পক্ষে আপনি গান গাইতেছেন, তাহলে আপনি কুফরির সঙ্গে শামিল হচ্ছেন কিনা? কথা কওয়া লাগবে, হচ্ছেন কিনা?
ভাইরা আমার, আল্লাহর কোরআনের বিধান হলো আপনাকে আমাকে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য কাজ করাই লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না কাদের জানেন? সিটার বাটপার চোর আর দুর্নীতিবাজদের। কথা বল না কেননা সিটার বাটপার দুর্নীতিবাজ যারা, আল্লাহর আইন যদি, আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা চুরি করতে পারবে না। চুরি করলে, কথা কয় না বাড়ি, কথা কয় না রে, চুরি করলে কি করবে? ভাই আমি মিডল ইস্টের অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, দেখতে বাচ্চা হুজুর। ভারতের এমন কোন রাজ্য নেই আমি যাইনি, সেখানে প্রোগ্রাম করেছি। আমি সৌদি আরব গেছি, দুবাই গেছি, কুয়েত, কাতার, বাহরাইন, অনেকগুলো দেশ আমি ঘুরে দেখেছি। সেখানে এখানে আপনারা যা মক্কা মদিনায় যারা গিয়েছেন লক্ষ্য করে দেখবেন, মদিনার একটা সোনার দোকানে যত পরিমাণ সোনা থাকে, আপনাদের গোটা রংপুরের সব সোনা এক জায়গায় জোড়া দিলেও এতগুলা সোনা হবে দন্তান্ন আকারে। অথচ আজান যখন হয়ে যায় সব দোকান ওপেন থাকে, সব দোকানপাট খোলা থাকে, কেউ দোকান পাহারা দেয় না, সবাই নামাজের মধ্যে দৌড়ে চলে যায়। এখন বলেন তো সোনার দোকানের পাহারা দেয় কে? চিল্লায় কোয়া লাগবে, কে দেয়? সোনার দোকানের পাহারা আল্লাহ দেয়। অথচ আপনার আমি যখন বাংলাদেশে কোনো মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকি, নতুন বাটা জুতা কিনে যদি নামাজ পড়তে ঢুকি, নামাজের মধ্যে রুকু সিজদা দিতে চিন্তা করি বাটা জুতা আছে না গেছে। সেই দেশে আল্লাহর কোরআনের বিধান চলতেছে, সোনা চুরি হয় না, কোটি কোটি টাকার সোনা চুরি হয় না, দুর্নীতি হয় না, কিছুই হয় না। অথচ আমার দেশে ঠিকঠাক মতো নতুন জুতাও মসজিদের সাথে থাকে। এই জন্য আল্লাহর আইনের ভয় পায় তারা, সিটার বাটপার দুর্নীতি বা চোর যারা। আচ্ছা বলেন, আপনি মসজিদে খালি আল্লাহর আইন মানবেন, বাইরে কার আইন মানবেন? শয়তানের। কথা কর না কেন? আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে ভাই? মসজিদে আল্লাহর আইন মানলেন, বাইরে গিয়ে আল্লাহর আইন মানলেন না, আল্লাহ মানবে আপনাকে? ভাইয়েরা আমার কথা শুনতেছেন? ভাইয়েরা আমার, আপনি মনে করেন রংপুর কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার পরে বিচার আচার হয়ে গেল, বিচার আচার করতে গেলেন, কোর্ট মসজিদের মধ্যে জোহরে নামাজ পড়তে গেলেন। এখন জোহরে নামাজের মধ্যে, জোহরে নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? জোহরে নামাজ 4 রাকাত। যেহেতু নামাজ পড়তেছেন, তার মানে হলো কোর্ট মসজিদের মধ্যে উকিল থাকে, ব্যারিস্টার থাকে, তারপরে জজ থাকে, জাস্টিস থাকে, বিচারপতিরা থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন মানুষজন সেখানে কিন্তু নামাজ আদায় করতে থাকে, তারা বিচার আচারের সাথে সংশ্লিষ্ট রয়েছে। এখন কোর্ট মসজিদের ইমাম সাহেব চিন্তা করতেছে 4 রাকাতের জায়গায় আমি 1 রাকাত বেশি বাড়াই দিয়ে একটু 5 রাকাত করে নামাজ হবে। যে নামাজ পড়তে জানে না, জজ সাহেব যদি থাকে, জজ সাহেব সর্বপ্রথম লোকমা দেবে, আল্লাহু আকবার বলবে, আর ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার, লোকমা দিয়ে হুজুরকে বলবে হুজুর বসেন বসেন, বৈশা যান। হুজুর আপনি বসেন, নামাজ 4 রাকাত, 4 রাকাতই পড়াম। এই বিধান কার? 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়লে আপনারা মানবেন? কেন? 5 রাকাত পড়লে তো সবচেয়ে একটু বেশি হওয়ার কথা। হবে 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 না, কেননা 5 রাকাতের নামাজ 5 রাকাতই পড়া লাগবে, এটা হলো আল্লাহর বিধান। এখন জজ সাহেব যিনি ছিলেন, তিনিও আল্লাহর বিধান মানলেন, তিনি লোকমান দিলেন যে হুজুর 5 রাকাত নামাজ পড়লে হবে না, 4 রাকাতই পড়া লাগবে, আপনি 4 রাকাত পড়ে চলে যান। এখন ওই জজ সাহেব এখন জজ কোর্টে গেছে, বিচার একটা করতেছে, ওই সেই মনে করেন হারা গাছ থেকে একটা চোর ধরছে, গরু চোর একটা ধরে আনছে, গরু চোরের বিচার রংপুর কোর্টে হচ্ছে। এখন জজ সাহেব বিচার করতে গিয়ে আস্তে করে জজ সাহেব একটা সুন্দর করে বিচারের রায় লিখতেছে, যেহেতু গরু চুরি করছে, চোরের হাত কাটার তো রায় তিনি দিতে পারেন না, যেহেতু বাংলাদেশের সংবিধানে সেটা নাই। আস্তে করে জজ সাহেব রায় দিল 6 বছরের জেল। বলেন তো দেখে কোরআনের বিচার হলো? ভাইয়েরা আমার, যে জজ সাহেব নামাজ পড়লেন কোরআন দিয়ে, নামাজ পড়লেন কোরআন দিয়ে, ঠিকঠাক মতো নামাজ পড়লেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত তিনি পড়লেন না, আবার ওই জজ সাহেব বিচারের কোর্টে গিয়ে আল্লাহর কোরআনের আইন মানলেন না। মানার কারণ
কারণ হলো বাংলাদেশের সংবিধানে এটা নাই, এই জন্য তিনি মানতে পারলেন না। আর আমরাও সেখানে লোকমা দিই না যে জজ সাহেব আপনি এটা কেমন বিচার করলেন, আপনি কোরআনের বিচার করতে পারলেন না। কোরআনের বিচার হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া লাগবে, যেই চুরি করে হাত কাটা লাগবে, সুতরাং তার হাত কেটে দেন। এই লোকমা দিলেন না, কারণ হলো এই লোকমা যদি জজ সাহেবকে দেন আপনাকে পুলিশে দেবে, জেলের মধ্যে ঢুকাই দেবে, এই ভয়ে লোকমা দেয় না। আমার প্রিয় ভাইরা, আজকে যদি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 53-54 বছরের মতো হয়ে গেল, বাংলাদেশের সব প্ল্যাটফর্ম সব জায়গা থেকে একটা আওয়াজ যদি তৈরি হয়ে যেত, সেই যা করুক না কেন চুরি করলে হাত কাটা লাগবে, এই লোকমা যদি জজ সাহেবদেরকে আমরা দিতে পারতাম, এতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যেত। কথা কি বোঝা যায় ভাইয়েরা আমার? আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে করে কারা দলিল নিয়ে যান, আল্লাহর আইন চায় না কারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট দলিল দিলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি যখন কোরআন দিয়ে আইন দেওয়ার চেষ্টা করবেন, এই কোরআনের পথে যখন আপনি ডাকবেন, কোরআনের আইনের দিকে যখন মানুষকে আপনি ডাকতে থাকবেন, যখন তাদেরকে বলবেন ইলা মা আনজালাল্লাহ, আসো আল্লাহর বিধানের দিকে আসো, ইলার রাসূল, রাসূলের দলের দিকে আসো, রাসূলের পথের দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, রাআইতা শব্দের মানে হলো দেখা, হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় হয়ে যাবে। এখন দেখেন তো দেখি ভাই, বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ দু একটা আছে না নাই? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে যাবে, আল্লাহর বিচারের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর ফতোয়া হলো তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার কাজ আপনার আমার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর আইন দিয়ে যদি বিচার করা হয়, নিজের দলের লোক নিজের কাছের লোক এই জিনিসটা দেখবে? এই রংপুরের মুসলমান কথা বলেন না কেন? দেখবে কে নিজের দলের লোক, কে নিজের কাছের লোক, কে নিজেরটা, এটাকে কোরআন দেখবে? কোরআন দেখবে অরিজিনালিটি কি আছে, প্রকৃত কে বিচার পাবে, প্রকৃত ইনসাফ কে পাবে, এই জিনিসটা আল্লাহর কোরআন দেখে যখন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট একটা দলিল দিলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রিয় ভাইরা, সেই দলের লোক হোক, সেই গ্রুপের লোক হোক, কালো হোক, ধল হোক, ফর্সা হোক, ময়লা হোক, যে দলের লোক হোক না কেন, তার বিচারটাও যদি আমার কাছে চলে আসে, তাহলে অবশ্যই ইনসাফ পূর্ণ নেই বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। ঘোষণা দিয়েছেন কি? সিলে বলেন কে? সবাই একটু আল্লাহর নামে করে তাকবীর দিব আমরা, লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু নাড়াচাড়া দেন ভাই, আবার দেখেন হাত নাড়া থেকে যেন কারো নাক ফাটাই দেন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস, হাত নামান। এবার আসেন আমার নবীর জীবনের দিকে একটু তাকাই তো দেখি আমার নবীর জীবনটা কেমন ছিল, কেমন বিচারিক ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন। ছোট্ট করে আলোচনা আমাদের একটু যেতে চাই, কষ্ট হবে না তো ভাই? আমার প্রিয় ভাইরা, আমার নবী একটা বিচার করলেন। কি বিচার? আমার নবীর সময়ে একজন মানুষ ছিল মুসলমান, নাম ছিল বিশর। কি নাম বললাম?
কথা কোয়া লাগবে আমার সঙ্গে। কি নাম বললাম? নাম ছিল বিশর। এই লোকটা ছিল একটু ধনী মানুষ, লোকটা মুসলমান কিন্তু লোকটা ধনী মানুষ। এখন ধনী মানুষ যদি হয় গরিবদের প্রতি তাদের একটু ঝাড়ি আলাদা টাইপের হয়, ঠিক কিনা জোরে কর। ধনী মানুষ হলে গরিবদেরকে ভালো মতো ভালো নজরে দেখে না, গরিবদেরকে মানুষই মনে করতে চায় না। এরকম পাবলিক আছে না নাই? মানে তুই কি, তুই যা, তোর কোনো দাম নাই, যা, ঠিক কিনা বলেন? এরকম পাবলিক সমাজে আছে না নাই? মানে গরিবদেরকে মূল্যায়ন করতে চায় না। তো এই বিশর ছিল ধনী মানুষ, পার্শ্ববর্তী একটা ইহুদি মানুষ বসবাস করত। তো ইহুদির এক খণ্ড জমির বিচার আল্লাহ নবীর কাছে গেল। ভাইরা আমার, আমরা জমি জমা সংক্রান্ত জন্য কোনো ঝামেলায় পড়ে যাই, বিচার আচার আমরা করি কিনা বলেন? আপনারা নগরীর মানুষ, আপনারা হয়তো বা মেয়রের কাছে দেবেন বা কাউন্সিলর সাহেবের কাছে দেবেন, একটা জায়গায় তো বিচার দায়ের করাবেন, তাই না? তো এই ইহুদের জমি, এক টুকরা জমি, এক খণ্ড জমি, বাপদাদের পৈতৃক সম্পদ ছিল। এই সম্পদটুকু বিশর নামক মুসলমান কেড়ে নিয়েছে, জবরদখল করে, জোর করে জবরদখল করে, জাল দলিল করে বিশর ভোগ করতেছে। এখন জাল দলিল করে জমি ভোগ দখল তো বাংলাদেশের মানুষ করে খায় না, এদিকেও খায়। আমি আমার নওগাঁ রাজশাহীর ওদিকে অ্যাভেলেবেল ঘটনা এরকম, জাল দলিল করে অন্য মানুষের জমির ভোগ দখল করে খাচ্ছে। আচ্ছা ভাই, যেই মানুষটার জমিটা জাল দলিল করে ভোগ দখল করে খাচ্ছেন, আপনি যখন মরে যাবেন সেও মরে যাবে, আপনাকে কি আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে না? কথা বলেন না কেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন বলেন তো? যে মানুষের জমির হক নষ্ট করেছেন, আপনি যে হক নষ্ট করলেন, এই জন্য আপনার জান্নাত তো হারাম হয়ে যাবে, ঠিক না বলেন? হক নষ্ট করা যাবে না। তো এই বিশর নামক মুসলমান ইহুদির এক খণ্ড জমি জবরদখল করে, জাল দলিল করে ভোগ দখল করছিল, করে খাচ্ছিল। এই সময়ে এই ইহুদি বারবার বিশর নামক মুসলমানের বাড়িতে যায়, সকালে যায়, বিকালে যায়, রাত্রে যায়, গিয়ে বলে, ভাই বিশর, তুমি তো মুসলমান, তুমি তো নবীর দলের লোক। কার দলের? আমার ভাইরা ডাক দে বলেন, মুসলমান ডাক দে বলে, ভাই বিশর, তুমি তো নবীর দলের লোক, তুমি তো নবীর সাথে দেখো, যেখানে পয়সা দাও, নবীর পেছনে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। ভাই রে, তুমি আমার এই প্রত্যেক সম্পদটুকু, সামান্য সম্পদটুকু তুমি একটু ফেরত দিয়ে দাও। আমার এই জমিটা তুমি ভোগ দখল করে খাও না, আমার বাপদাদার প্রত্যেক সম্পদ, এই সম্পদটুকু তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, বিশর তাকে মূল্যায়ন করতেই চায় না। বিশর নামক মুসলমানের কাছে তার কোনো ভ্যালুয়েশন নেই, তার কোনো মূল্যায়ন নাই। এক পর্যায়ে বিশর যখন কোনো রাস্তা খুঁজে পায় না, বিশর এই অবস্থায় যখন ইহুদি যখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, এক পর্যায়ে ইহুদি চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। কি ছিলেন? প্রিয় ভাইরা, নবীজি আমার রাষ্ট্রপতি ছিলেন। ইহুদি চলে গেল বিশর নামক মুসলমানের নামে মামলা দেওয়ার জন্য। মুসলমানের মামলা দিচ্ছেন, ইহুদি দিচ্ছেন নবীর কোর্টে, মুসলমানের নবীর কাছে মামলা দায়ের করছেন। মামলা একটা লিস্ট করলেন, মামলা দায়ের করলেন, হে নবী, আপনার একজন মুসলমান, নাম তার বিশর, আমার বাড়ির পাশে তার বাড়ির লোকটা আমার জমিটা ভোগ দখল করে খাচ্ছে। হে নবী, আপনি তো মানবতার মূর্ত প্রতীক, সুবহানাল্লাহ, আপনি তো দয়ার নবী, মায়ের নবী, যেটা ইনসাফ হয়, আদল যেটা প্রতিষ্ঠিত হয়ে যায়, নেই বিচার আপনি করেন। হে নবী, আপনার কাছে আমি একটা বিচার দায়ের করলাম, এই বিচারটা আপনি একটু মেহেরবানি করে দেখবেন, আমাকে নেই বিচার করে দেওয়া লাগবে। কেননা আমার বাড়ির পাশে এক খণ্ড জমি, এই জমিটা আমি ভোগ দখল করে খাই অনেক দিন থেকে। কেননা এই জমিটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি, এই জমিটা আমি ভোগ দখল করে খাই। কিন্তু আপনার এই মুসলমান, বিশর নামক মুসলমান, আমার এই জমিটা জবরদখল করে, জাল দলিল করে ভোগ দখল করে খাইতেছি। হে নবী, এই জমিটা আপনি আমাকে উদ্ধার করে দেন, জমিটা একটু মুক্ত করে দেন, জাল দলিল থেকে আমাকে একটু রক্ষা করে জমিটা আমার নামে একটু বের করে দেন। প্রিয় ভাইরা, সিস্টেম হলো, ওয়াজকে বোঝা যাচ্ছে তো? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি তো সুন্দর করে কথা বলার চেষ্টা করছি, আমার লোকাল ভাষা তো ইউজ করি নাই। আমি অবশ্য বাংলাদেশ সব বিভিন্ন জায়গায় যাই, এক এক জায়গায় যে এক এক রকমের ভাষা পাই, তো এক এক জায়গার ভাষা এক এক রকম অবস্থা হয়ে গেছে আর কি। তো আমার
বাড়ি হলো নওগাঁ জেলা, আমার পার্শ্ববর্তী জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা আবার ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারে না, এরা সিনকে সিন পড়ে, সিনকে সিন পড়ে। আপনি যাবেন, আপনাকে বলবো হুজুর আসসালামু আলাইকুম, মানে আগে সালা তারপর দুলাভাই। সিরাজগঞ্জে চলে যান, এরা বলে হিরাজগঞ্জ, হিরাজগঞ্জের হোলা, মানে পোলা না বলে বলে হোলা। তারপরে আপনি ঢাকায় চলে যান, আমি মাঝে মাঝে মাদ্রাসা বোর্ডের কাজ করার জন্য ঢাকায় যাই। পুরান ঢাকায় গিয়ে একদিন বসে থেকে চা খাচ্ছিলাম, তো দেখতেছি দুই বাপ বেটায় গল্প করতেছে। বাপে বেটারে বলতেছে আবে হালায় বেটা করতেইলি, বাপে ছেলেরে বলতেছে আবে হালা বেটা করতেইলি। এখন ছেলেও বাপকে উত্তর দিচ্ছে আবে হালা আব্বাই করতেইলাম। আমি চিন্তা করলাম সর্বনাশ, বাপও শালা বেটাও শালা, ঘটনা কি? আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি আপনার ছেলেকে এরকম হালা শব্দ ঢুকাই দিয়ে দিচ্ছেন কেন? আমার বলে আবে হালা মোল্লাই তুই আল্লাহকে ঢুকছিস কি লেগা, মানে আমিও শালা। আমাকে নোয়াখালীর অঞ্চলে প্রিন্সিপাল ছিল, আমার বলে এই মৌলানা সাহেব এদিকে আসেন, এদেরকে যেটাই বলেন না কেন এরা মোহব্বতের হালা, সব হান্দায় দেয়। এরা হালা শব্দটা মাঝখানে হান্দায় দেয়, সে আমার বুঝাই দিতেছে। নোয়াখালী চলে যাবে, নোয়াখালীর ভাষা, নোয়াখালীর মানুষের ভাষা একদম শর্টলি একেবারে ছোট্ট বানায় দেয়। আমরা বলি তুমি খেয়ে এসে ঘুমিয়ে পড়ো, আর ওরা বলে তুই খাই আসে হুতি যা। আমরা বলি খেয়ে দিয়ে আরাম করতে পারলাম না, ঘুমাতে পারলাম না, শান্তিতে থাকতে পারলাম না, ওরা বলে খাতি দাতি বেলা চলে গেলে হুতি পারলাম না গো। মানে বাংলা ভাষা নদিয়া বা ভারতের নদিয়া, মেহেরপুর, কৃষ্ণনগর এই অঞ্চলে বাংলা ভাষার জন্ম হয়েছে। এটা আহত হয়েছে চট্টগ্রামে আর নিহত হয়েছে গিয়ে সিলেটে। কোন জায়গায় নিহত হয়েছে? সিলেটে যাবেন, সিলেটের ভাষা কিচ্ছু বুঝবেন না। সিলেটে যখন আমি প্রথম যাই সব মনে আছে কি কয় আল্লাহ জানে, কিচ্ছু বুঝতে পারি না। সিলেটি ভাষায় ওরা ছোট্ট একটা সঙ্গীত রচনা করেছে, ছোট্ট একটা সঙ্গীত। আমি 2 মিনিটে বলে দেব? কথা কয় না রে, কথা কয় না রে, কমু কমু কমু, আল্লাহু আকবার কর। সুরমা গাঙ্গর পরবাড়ি, সুরমা গাঙ্গর পরবাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হগল সিলোডি, আমরা হগল সিলোডি, আমরা হগল সিলোডি, আমরা হগল সিলোডি, সিলেটেরি হংলার বাগান। কিসের বাগান? সিলেটেরি হংলার বাগান, খাইলে জোড়ায় হগলার বরান, সিলেটের চানা খাইলে রে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমা গাঙ্গর পরবাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হগল সিলোডি, আমরা হগল সিলোডি। সৌদি আরব, আবুধাবি, লন্ডন, কাতার, কুয়েত যাবি, সৌদি আরব, আবুধাবি, লন্ডন, কাতার, কুয়েত যাবি, আমেরিকাতেও গেলেও শুধু পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমা গাঙ্গর পরবাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হগল সিলোডি, আমরা হগল সিলোডি। মারহাবা কর ভাইরা আমার। এক এক জায়গার ভাষার এক এক রকম মাধুর্য আছে না নাই? আমি জীবনে একবার হবিগঞ্জ গেছিলাম, সিলেট ডিভিশনের একটা জেলার নাম হবিগঞ্জ। কি বললাম ভাই? কথা কয় না রে, কথা কয় না, কি বললাম? হবিগঞ্জ সিলেট জেলার একটা জেলা, সিলেট বিভাগের একটা জেলার নাম হবিগঞ্জ। তা আমি হবিগঞ্জ গিয়ে মাগরিবের নামাজ পড়ে একটু বসে আছি, তো বয়স্ক একটা চাচা এসে আমার বলছে হবু হুজুর আপনি শুকনা আগু খাবেন না ভিজা আগু খাবেন নি? আমার বলতে হুজুর আপনি শুকনা গু খাবেন না ভিজা গু খাবেন নি? আমি চিন্তা করলাম সর্বনাশ, সেই নওগাঁ থেকে এত লং জার্নি, এত কষ্ট করে আসছে এই গু খাওয়ার জন্যে। আমি তো মারেফাতটা বুঝি নাই, আমি তো বুঝতে পারিনি। আমি আস্তে করে একটা ছেলেকে, ইয়াং ছেলেকে, 20-25 বছর ছেলে হবে, আমি ডাকলাম এই বাবা এদিকে আসো তো বাবা। আচ্ছা এই যে চাচা মুরব্বী আমার বললো শুকনা গু খাবো না, মিষ্টি ভিজা গু খাবেন, এর তাফসিরটা একটু তুমি আমাকে বলো তো। সে আমার বলছে হুজুর আপনি ভিজা মিষ্টি খাবেন না শুকনা মিষ্টি খাবেন? আমি বললাম আরে সারে সর্বনাশ, যদি না বুঝতাম তো দেখাই দেয়।
তো যাই হোক, এক এক জায়গার ভাষা এক এক রকম মাধুর্যতা দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলতে হবে কে দিয়েছেন। তো যাই হোক, আমি যে অ্যাঙ্গেলে যে সিস্টেমে কথাগুলো বলছি, কথা বোঝা যায় তো নাকি? আমি কিন্তু আপনাদেরকে একটা সাবজেক্ট বোঝাবার চেষ্টা করছি ভাই, সেটা ন্যায় বিচার করা লাগবে। নিজের বাপও যদি ন্যায় বিচারের বিরুদ্ধে যায়, নিজের বাপের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করা লাগবে, ঠিক কিনা কন? আমার নবীর জীবনের দিকে তাকান, নবীর জীবনের চিত্রের দিকে একটু তাকান, তাহলে লক্ষ্য করতে পারবেন কেমন ছিল এ বিষর মুসলমান বিষর ধনী মানুষ ইহুদির জমিটা ভোগ দখল করে খাচ্ছিল। এমন সময় ইহুদি যখন না খবর না পেয়ে, চিন্তা না কুল কিনারা না পেরে ইহুদি চলে গেল আল্লাহর নবীর কাছে, গিয়ে নবীজির কোর্টে একটা মামলা দায়ের করলো, বিশরের নামে একটা মামলা ইনপুট করলো। বলল, হে রাসূল, আমার জমি আমার বাপদাদের পৈতৃক সম্পদ ছিল, এই সম্পদটা আপনার একজন মুসলমান, নাম তার বিশর, ধনাঢ্য ফ্যামিলির মানুষ, বড়লোক মানুষ, আমার জমিটা ভোগ দখল করে খাচ্ছে। হে নবী, আপনি আমার জমিটা একটু বের করে দেওয়ার ব্যবস্থা করে দেন। এখন নবীজি বিচার করবেন কি দিয়ে? কথা কয় না বারে, কথা কয় না, কি দিয়ে? কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আর জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আল্লাহর জমিনে, আরশের নিচে, জমিনের উপরে আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ বিচারের কিতাব দুনিয়াতে আর আছে নাকি? কিছুই হতে পারে না। নবীজি বিচার করবেন আল্লাহর কোরআন দিয়ে, একটু লক্ষ্য করা লাগবে। আয়াতের আলোচনার ভিতরে একটু যেতে চাই। প্রিয় ভাইরা, বিশ্ব নবী আমার নবীজি ইনসাফপূর্ণ বিচার করার জন্য দুই পক্ষকে মামলার একটা হিয়ারিং ধার্য করা লাগে। মামলার শুনানি দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? মামলার শুনানি দেওয়ার দরকার আছে। দুই পক্ষকে নবীজি নোটিশ করলেন, নোটিশ করে দুই পক্ষকে ডাক দিলেন, বলেন অমুক দিন তোমাদের বিচার করা হবে, জমি জমা সংক্রান্ত মামলা তোমাদের হয়েছে, মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা লাগবে। প্রিয় ভাইয়েরা, দুইজনকে ডাক দিলেন, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নবীজি এখন বলেন তো, জমি জমা বিচার করতে গেলে জমির আরএস কোতেন, সিএস কোতেন, 62 72 গোষ্ঠীর সুদ্ধা চেক করার দরকার আছে না নাই? এখন নবীজি বিশরকে প্রথমে শুনানিতে ডাক দিলেন, কাঠগড়ায় তুলে ডাক দিলেন, বিশরের সত্য করে বলো, এই জমিটা কে কিনেছে, জমিটা তুমি কিভাবে পেয়েছো? হয় পৈতৃক সম্পদ আরএস খতিয়ান, সিএস খতিয়ান দেখে বাপের নাম, দাদার নাম, এগুলো খুঁজে খুঁজে দেখা লাগবে নাকি? দেখা লাগবে, হয়তোবা না, নয়তোবা জমির একটা দলিল থাকা লাগবে, এর কাছ থেকে তুমি জমি কিনেছো এরকম একটা দলিল থাকা লাগবে। নবীজি যখন বিশরকে বললেন, বিশর তখন একটা টাটকা মিথ্যা কথা বলে দিল। ডাকতে বলে, হে নবী, আমি এই লোকটার কাছ থেকে জমি নিজের টাকা দিয়ে কিনেছি। কি করছি? সত্য না মিথ্যা? মিথ্যা কথা বললাম। বলতেছে, নবী গো, আমি জমি টাকা দিয়ে কিনেছি। জাল দলিল একটা গ্রহণ করেছিল, দলিলটা নবীকে উপস্থাপন করলে, হে নবী দেখেন এই যে জমির দলিল। এখন নবীজি জমির দলিল দেখলেন, দেখার পরে নবীজি বুঝতে পারলেন জমিটা জাল দলিল। কি দলিল? জাল দলিল করে জমি ভোগ দখল করার পাবলিক বাংলাদেশে না? আছে 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 ভাইরা আমার। অনেকে আল্লাহর ওলি, অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, আমি দেখেছি অনেক বড় বড় হাজি, একেবারে টাটকা হাজি, নিজের বোনের জমি ফাঁকি দিয়ে হজ করে আসে। আবার দেখেছি অনেক হাজি আছে, নিজের 40 বিঘা জমি আছে, ছেলের নামে 20 বিঘা দিয়ে 4টা ছেলে মেয়ে, 2টা ছেলেকে 20 40 বিঘা জমি লিখে দিয়েছে, একবারে স্ট্যাম্প করে লিখে দিয়ে দিয়েছে। আর মেয়েদের কাছে গিয়ে বলতো যে, মা আমি একটু হজ করতে গেলাম গো, বা হজ করতে যাচ্ছে, তোর যা জমি জায়গা যাচ্ছিল তোর ভাইদের নামে 20 40 বিঘা লিখে দিয়েছি, এই যে তোর জন্য 50,000 দিলাম, তোর জন্য 50,000 দিলাম, আমার একটু মাফ করে দিস। এই কথা বলে হাজী সাহেবকে যে হজ করার জন্য এখন কাবা শরীফের গিলাফ ধরে ধরে, কালো গিলাফটা ধরে ধরে কাবা শরীফের গিলাফ ধরে হাজী সাহেব কান্দে। এইদিকে বাংলাদেশে করছে সিটারি, বাংলাদেশে করছে সিটারি, ঠিক না? সিটারি করে
বাটপারি করে মেয়েদের হক নষ্ট করে দিয়ে হাজি সাহেব হজ করার জন্য কাবা গিলাফ ধরে কান্দে। আল্লাহ ডাক দেখো ফেরেশতারে, এই সিটারের সাত মুখটা একটু ভালো করে দেখে রাখ, এর মরতে দেরি, এর বাটাম ফাটাতে যেন দেরি না হয়। আমার ওয়াজ হয়তো অনেক কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা আপনাকে মানাই লাগবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? শুধু তা নয়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহকে ধোঁকা দিয়ে চলার চেষ্টা করতেছি। আমরা মনে করি আল্লাহ এই সমস্ত জিনিসগুলো বুঝে দেখে না। আপনাদের রংপুরে যখন জমি রেজিস্ট্রি করা হয়, সাব রেজিস্ট্রি অফিসে যান কিনা? যান না? সাব রেজিস্ট্রি অফিসে যখন যান, জমি রেজিস্ট্রি করতে গেলেন, জমির ভেন্ডারের কাছে গেলেন, জমির ভেন্ডার সাহেব বলবে, স্ট্যাম্প ভেন্ডারে গেলেন, ভেন্ডার সাহেব বলবে জমি রেজিস্ট্রি খরচ হলো 20,000, আর পকেট খরচ, টেবিল খরচ হলো 20,000। কি খরচ? টেবিল খরচ 20,000 আছে, তার মানে ঘুষের টাকা। এবার জমিটা রেজিস্ট্রি হয়ে গেছে, যিনি জমি রেজিস্ট্রি করলেন তিনিও মসজিদে জোহরে নামাজ পড়তেছেন, যিনি জমির দলিল লিখে দিয়ে টেবিল খরচ যিনি পকেটের মধ্যে ঢুকে এনেছেন উনিও নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে কপাল একেবারে ঘষে ফেলাইছে। এখন নামাজের মধ্যে আল্লাহকে ঘোষণা দিয়ে বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ইবাদত করে তোমার দাসত্ব করি। আল্লাহ কই তোর পকেটের মধ্যে ওইটা কি? কথা কয় না রে, কথা কয় না। আল্লাহ কই তোর পকেটে কি? আল্লাহ কই তোর লোক বিশ্ব বাটপার আমার গোলাম হতে পারে। ভাইরা আমার, এই যে ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সিটার বাটপার দুর্নীতিবাজগুলা এইরকম সিটারি বাটপারি করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে। এই জন্য সিটারেরা চায় না আল্লাহর কোরআন বিজয়ী হয়ে যাক, ইনসাফ ন্যায় বিচার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য করে সিটার বাটপার দুর্নীতিবাজেরা চায় না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? শুনতেছেন? কথা শুনতেছেন আমার ভাইরা? আলোচনায় ফিরে আসি। এইবার যখন নবীজি যখন মামলার হিয়ারিং শুরু করে দিয়েছেন, বিশপ তখন ডাকতে বলছে, নবী হে, এই জমিটা আমি তার কাছে পয়সা দিয়ে কিনেছি, টাকা দিয়ে কিনেছি, এই জমিটা আপনি আমাকে দিয়ে দেন। হে নবী, এই জমিটা আমাকে দিয়ে দেন। বিশপ ছিল মুসলমান, নবীর দলের লোক, নবীর কাছের লোক, নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত। তারপরেও কিন্তু তার মধ্যে মুনাফিকের রোগ ছিল। যেহেতু মুনাফিকের রোগটা তার মধ্যে ছিল, আমার প্রিয় ভাইয়েরা, এবার যখন আমার নবীজি বিশরের কাছে ডাক দেব, বিশরের কাছ থেকে বিচার শুনে নিলেন। বিশরের কাছ থেকে যখন কথাবার্তা শোনা হয়ে গেল, এবার আমার নবীজি আস্তে করে ডাক দিলেন, ইহুদিরা ডাক দিলেন, বললেন তুমি একটু তোমার মামার হিয়ারিংটা দিয়ে দাও, তুমি তোমার মামলা শুনে এটা একটা বারের জন্য দিয়ে দাও। এই লোকটা উঠে, ইহুদি মানুষ উঠে, যদিও লোকটা ইহুদি কিন্তু তারও নাই বিচার পাওয়ার অধিকার আছে না নাই? কথা কন না কেন? ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মের লোক হোক না কেন, তার জন্য অবশ্য আপনাকে আমাকে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? ভাইরা আমার, এইবার যখন বিশপ যখন লক্ষ্য করে দেখতেছে এই লোকটাকে, নবীজি প্রশ্ন করছেন, নবীজি ওদিকে প্রশ্ন করছেন, তুমি সত্য করে বলো, তুমি জমিটা কিভাবে ভোগ দখল করে খাইতেছিলে? জমিটা তুমি কোন সূত্র ধরে পেয়েছো? একটা বারের জন্য বলো। যেহেতু আমি একটা দলিল পেয়েছি, বিশ্বরের নামে একটা জরির দলিল পেয়েছি, কমলা দলিল হয়ে গেছে, সুতরাং আমি একটু দেখতে চাই, তোমার জমির কাগজপত্র একটু দেখতে চাই। নবীজি কাগজপত্র অনুসন্ধান করলেন, তালাশ করে নবীজি দেখতে পেলেন অরিজিনালি ইহুদির জমি, ইহুদির জমিটা ভোগ দখল করে খাচ্ছিল, কিন্তু বিশ্বর নামক মুসলমান গায়ের জবরদখল করে, জোর দখল করে এই জমিটা ভোগ দখল করে খাচ্ছিল। আমার নবীজি আস্তে করে সুন্দর করে একটা রায় দিলেন, ডাকতে বললেন, বিশ্বর রে, মুসলমান নামক, বিশ্বর নামক মুসলমান, আমি নবী জাস্টিফাই করলাম, আমি নবী যে বিচার আয়াত পরিচালনা করে দিলাম, আমি নবী কোরআনে কারিমে বিচার করে দিলাম। সেটা হলো, তুমি যে সিটারি করেছো, জাল দলিল করে ভোগ দখল করে তার জমিটা ভোগ দখল করে খাইতেছ,
চাইতেছো, আমি নবী বললাম তুমি তাড়াতাড়ি করে এই লোকটাকে তোমার জমিটা ফেরত দিয়ে দাও, জমিটা তুমি আর ভোগ দখল করে খাও না। এই কথা বলে নবীজি মামলাটা ক্লোজ করে দিলেন, মামলাটা ডিসমিস করে বিচারটা কমপ্লিট করে দিলেন। কিন্তু নবীর বিচার বিশরের পছন্দ হলো দণ্ডান্বয়কারী। এখন বিশর বিচার আল্লাহ নবীর কোর্ট থেকে বেরিয়েছে, বিশরে বেরিয়েছে, ইহুদি বেরিয়েছে। বের হওয়ার পরে এবার বিশর ইহুদিকে ডাকতে বলছে, ভাইরে আমি যে নবীর দলের লোক, ভালো করে ওয়াজটা শোনেন। বিশর ইহুদিকে ডাকতে বলতেছে, আমি যে নবীর দলের লোক এই জিনিসটা বুঝি নবী বোঝেনি। কি করেনি? নবী বোঝেনি, চলে আমি নবীর বিচার মানি না। এই বিচারটা ছানি করার জন্য আর একটা আদালতে দ্বিতীয়বারের জন্য আর এক জায়গায় নিয়ে যাব। ভাইরা ইহুদি ডাকতে বলতেছি, ভাই বিশরণী, যেহেতু তুমি তো তোমার নবীর দলের লোক, তোমার নবীর আদালতে বিচার দিয়েছি, তোমার নবীর বিচার তোমাকে মানা তো দরকার। যেহেতু যেই নবীর পেছনে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সে নবীর বিচার তুমি মানতে পারো না, তাহলে তুমি কেমন মুসলমান? তোমার তো ইমানের মধ্যে ঘাপলা আছে, তুমি কেমন মুসলমান? তুমি তোমার নবীর বিচার মানতে পারো না। আমার প্রিয় ভাইরা, নবীর বিচার যে লোক মানতে পারে না, তার মানে সে আল্লাহর কোরআনের বিচার মানে। কেননা আল্লাহর কোরআনের বিচার যারা মানে না, আল্লাহ তাদেরকে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সোয়াক্কর ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, নবীর বিচার যে লোক মানতে পারে না, আল্লাহর নবীর বিচার যে লোক মানতে পারে না, সেই লোকটাকে আর মুসলমান থাকে? যেরকম থাকে। কেননা কোরআনের স্পষ্ট দলিল হলো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলতেছেন, যারা আমার দেওয়া বিধান কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা সরাসরি ডাইরেক্ট কাফের। এই দলিল কে দিচ্ছেন? দলিল কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। এখন বলেন, এই বিষয় নবীর বিচার মানতে পারতেছে না, ওকে আর মুসলমান আছে? জোরে কোন আছে? ও তোর মুসলমান থাকলো না। ভাইরা আমার, আবার ইনসাফপূর্ণ কয়েকটা দিক আমার আলোচনার মধ্যে ফোটানো দরকার আছে, যেহেতু আপনাদেরকে ন্যায় বিচার নিয়ে কথা বলার চেষ্টা করছি। ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু ঠিকঠাক মতো সাক্ষীরও দরকার।
সাক্ষী যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু বিচার দুর্বল হয়ে যায়, যখন ঠিক কিনা। আবার বাংলাদেশে অহরহ ঘটনা হয়, টাকা খায়া কিন্তু সাক্ষী বিক্রিও হয়ে। তবে রংপুরের লোক যায় না অবশ্য। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বাহে রংপুরের মানুষ, বাহের দেশের লোক, একটা কথা না বলে পারি না। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আমি কি আলোচনা ছেড়ে দেব? 12:37 বেজে গেছে অলরেডি, যেহেতু আজকে প্রথম দিন, শেষ করে দিই না কি কর? একটা ছোট্ট বিচার বলে আমি আলোচনাটা, এই ছোট্ট আলোচনা সংক্ষেপ করে দেবো ইনশাল্লাহ। শর্টলি, একেবারে শর্টলি আলোচনা করছি। একজন মানুষের 2টা বউ ছিল। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা। কোন নবী? কথা কয় না, কথা কয় না। কোন নবী? হযরতে দাউদ নবী এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, দুজনে বাপ বেটা নবী ছিলেন। আল্লাহ কোরআনে ইরশাদ করলেন যে দাউদ নবী আর সুলাইমান নবী যখন কোনো বিচার কার্যক্রম পরিচালনা করে, আমি আল্লাহ পাক বসে বসে ওদের বাপ বেটার বিচার করা দেখতে থাকি। না সুবহানাল্লাহ, কালকে সকাল 10টায় পড়লেও চলবে, আজকে থাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বিচারটা কি? যখন বিচারটা চলছিল তখন দাউদ আলাইহিস সালাম দেশের বাদশা ছিলেন, দেশের রাষ্ট্রপতি ছিলেন। আর সুলাইমান আলাইহিস সালামের বয়স হলো অনলি 8 ইয়ার্স, মাত্র 8 বছরের ছোট্ট একটা বাচ্চা মানুষ। কয় বছর? কথা কয় না, কয় বছর? 8 বছরের ছোট্ট বাচ্চা। দাউদ নবী বিচার করে, সুলাইমান আলাইহিস সালাম পাশে বসে বিচার করা যায়। কি বিচার? একটা মানুষের 2টা বউ। যাদের ঘরে 2টা বউ তারা তো খুব মজার মধ্যে আছে নাকি? মজাই আছে, মজাই আছে। এক বউ রাগ করলে আর এক বউয়ের ঘরে যাবে। যাদের 2টা বউ কেমন মজা আছে তাদের দৃশ্য একটু দেখেন, তাহলে ঠেলা বুঝবেন। যাক, আল্লাহ আমাদের মাফ করুক। আমার প্রিয় ভাইরা, তো একজন মানুষের 2টা বউ। বড় স্ত্রী ছিল একটু খচ্চর টাইপের মহিলা। খচ্চর বোঝেন তো নাকি? মানে সুন্দর করে, এত সুন্দর করে ঘুরিয়ে পেয়েছে, মিথ্যা কথা বলে, মানে ওরটাই ঠিক, বাকি গলা সব ঠিক, মানে গলাবাজ মহিলা। গলাবাজ মহিলা চিনেন? গলা বাজিতে পাকা, যাই করুক না করুক গলা বাজিতে পাকা, এইরকম টাউট বাটপার মহিলা সমাজে আছে না নাই? মিথ্যা কথাই পটু, গলা বাজিতে পটু। যেমন ছিল আমাদের কাঁঠাল রানী। একটু বুঝে নিয়ে না আপনি, আমি অ্যাঙ্গেলে মারতেছি, এটা বুঝে নিন আর কি। গলা বাজিতে পটু, মিথ্যা কথায় পটু। যে সমস্ত মহিলা এরকম আচরণ করে, আমি তাদের নাম দিয়েছি মোসাম্মদ মিশা কথা খাতুন। কি নাম? এই মহিলা গলাবাজিতে পটু ছিল। বড় স্ত্রী অত্যন্ত মিথ্যা কথা বলতো, আর ছোট স্ত্রী অত্যন্ত আল্লাহ পাকের মাহবুব প্রিয় বান্দী ছিল, অত্যন্ত ভালো একজন মহিলা মানুষ ছিল। তো ঘটনা চক্রে 2জন স্ত্রী লোক একসঙ্গে 2টা বাচ্চা প্রসব করলো। বড় স্ত্রীও বাচ্চা প্রসব করতেছে, ছোট স্ত্রীও বাচ্চা প্রসব করতেছে। তখন তো আর এই আপনার রংপুর মেডিকেল কলেজ ছিল না, ছিল এই ডায়াগনস্টিক সেন্টার ছিল। আমাদের বউদের বাচ্চা হওয়ার 5 মাস আগে আমরা ক্লিনিকে সিরিয়াল লাগাই, কোন ডাক্তার দিয়ে পেট কেটে সিজার করে বাচ্চা বের করবে, এই চিন্তা ভাবনা 5 মাস আগে থেকে আমাদের মাথার মধ্যে ঘোরে। 2টা বাচ্চা প্রসব করেছিল। বাচ্চা হওয়ার পরে 2টা বাচ্চা হয়ে গেল, 2জন স্ত্রী লোক 2টা বাচ্চা প্রসব করলো। বড় স্ত্রী মরা, ভালো করে বাস্তব শোনেন, বড় স্ত্রী মরা পুত্র সন্তান দুনিয়াতে জন্ম দিল, আর ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিল। আমার প্রিয় ভাইরা, সন্তান যখন ডেলিভারি হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন মায়েদের কিন্তু অনেক ব্লিডিং হয়, অনেক রক্ত পড়ে যায় দেহ থেকে। অনেক রক্তপাত হবার কারণে অনেক মা কিন্তু প্রসব করতে গিয়ে মরেও যায়, ঠিক কিনা বলেন? অনেক মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, ব্লিডিং, অতিরিক্ত ব্লিডিং হবার কারণে অনেক মা মারা যায়। আমার প্রিয় ভাইরা, তো বড় স্ত্রী সন্তান ডেলিভারি হওয়ার পরে, সন্তান প্রসব করার পরে বড় স্ত্রী জ্ঞান ছিল, সে ঠিকঠাক মতো কথা বলতে পারতো। কিন্তু ছোট স্ত্রী বাচ্চা হওয়ার পরে, আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমাদের কিন্তু প্রথম শব্দ, প্রথম ভাষা ছিল কান্না, ঠিক না? কান্না ছাড়া কোনো কথা বলতে পারতাম? কোনো কথা বলতে পারতাম না। আমাদের ভাষা ছিল কান্না, আমরা কাঁদতাম। আমার ভাইরা, ছোট স্ত্রী বাচ্চা যখন প্রসব হয়ে গেল, বাচ্চা যখন ভূমিষ্ঠ করলো, ছোট যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দী কান্নার আওয়াজটুকু শুনতে পেল, কান্নার শব্দ শুনতে পেল। কান্না শুনতে পেয়ে আল্লাহর বান্দী বাচ্চার কান্নার আওয়াজটুকু শোনার পরে আল্লাহর বান্দী চিত হয়ে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গিয়েছেন, অজ্ঞান হয়ে পড়েছেন, জ্ঞানহীন হয়ে জমিনের উপর চিত হয়ে পড়ে আছেন। এমন সময় বড় স্ত্রী খচ্চর টাইপের মহিলা, খচ্চর মহিলা, এই মহিলার জ্ঞান ছিল, হুঁশ ছিল, কথা বলতে পারতো। এই মহিলা
তখন ডাকতে বলতেছে, দাইমা যিনি ছিলেন তাকে ডাকতে বলতেছে, সত্য করে বলো জীবিত পুত্র সন্তান কে জন্ম দিয়েছে? সত্য করে বলো কে কি সন্তান জন্ম দিলাম? আমি কি সন্তান জন্ম দিয়েছি, সে কি সন্তান জন্ম দিয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে দাইমা তখন সুন্দর করে যুক্তি উপস্থাপন করে দিল, ও বড় স্ত্রী, তুমি মৃত পুত্র সন্তান একটা জন্ম দিয়েছো, আর ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে। সঙ্গে সঙ্গে দাইমা মোটা একটা বান্ডিল, আস্তে করে মোটা একটা বান্ডিল দাইমার হাতের মধ্যে দিয়ে বলতেছে, ওর জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে এনে দাও, আমার মরা পুত্র সন্তান তার কোলের মধ্যে ঢুকাই দাও। এখন বান্ডিল আপনারা চিনেন তো, কি 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 টাকা আমরা সবাই চিনি কম বেশি। জীবিত পুত্র সন্তান আমাকে দাও, জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে এনে দাও, এই যে টাকা দিলাম বান্ডিল ধরো, বান্ডিল নিয়ে নাও, জীবিত পুত্র সন্তান আমাকে দিয়ে দাও, আমার মরা পুত্র সন্তানটা তুমি তার কোলের মধ্যে উঠিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, জীবিত পুত্র সন্তান বড় স্ত্রীর কোলে, ছোট মরা পুত্র সন্তান ছোট স্ত্রীর কোলের মধ্যে চলে গেল। এবার যখন আল্লাহর বান্দি ছোট স্ত্রীর যখন জ্ঞান ফিরলো, আল্লাহর বান্দি ছোট স্ত্রী তখন ডাকতে বলতেছে, আমি তো জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে, তার কারণ হলো যখন সন্তান প্রসব করছিলাম, সন্তান যখন ডেলিভারি হয়ে গিয়েছে, তখন তো আমার জ্ঞান ছিল, হোশ ছিল, কথা বলতে পারতাম। আমি যখন কথা বলতে পারতাম, যখন আমার জ্ঞান ছিল, যখন বাচ্চা ডেলিভারি হয়ে গিয়েছে, আমি বাচ্চার কান্নার আওয়াজটুকু শুনতে পেয়েছি, আমি কান্না শুনেছি, তার মানে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি। আমার জীবিত পুত্র সন্তানটা তোমরা আমার কোলের মধ্যে উঠাইয়া দাও। বড় স্ত্রীও ডাকতে বলতেছি, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি। ছোট স্ত্রীও ডাকতে বলতেছে, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি। দুইজন স্ত্রী লোক ডাকতে বলতেছে, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি। বড় স্ত্রীকে আমি দিয়েছি, ছোট স্ত্রী বলে আমি দিয়েছি। এক পর্যায়ে এই বিচারটা চলে গেল আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে বিচারটা চলে গেল। বিচার কার্যক্রম পরিচালনার জন্য দাউদ আলাইহিস সালাম চেয়ারে বসে, বিচারকের চেয়ারে বসেছিলেন, আর পাশে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচারকের চেয়ারের পাশে বসে আছেন। সুলাইমান আলাইহিস সালামের বয়স কয় বছর? জোর হলো না? 8 বছরের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তখন তো তিনি নবী হন নাই। সুলাইমান আলাইহিস সালাম 8 বছরের বাচ্চা মানুষ বিচার করা দেখছেন। দাউদ নবী বিচার করতেছেন। বিচার করতে গিয়া দুইজন মামলার একটু হিয়ারিং শুরু করলেন। মামলার ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুই পক্ষের মামলা ঠিকঠাক মতো শুনানি গ্রহণ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, দাউদ নবী বড় স্ত্রীকে ডাকতে বললো, জীবিত সন্তান কে প্রসব করেছে সত্য করে বলো, জীবিত পুত্র সন্তান কে জন্ম দিয়েছে তুমি একটু সত্য করে বলো। এবার বড় স্ত্রী, আমি আগেই বলেছি মিশা কথা খাতুন, ভাইরা আমার আগেই বলেছে, বড় স্ত্রী টাউট বাটপার মিথ্যা কথায় পটু, সুন্দর করে ঘুরিয়ে পেঁচে মিথ্যা কথা বলতে পারে। এইরকম মহিলা আমাদের সমাজে 2-4টা আছে না নাই? তবে এইদিকে নাই অবশ্য। এই মহিলা গলাবাজি, মহিলা গলাবাজি করতেছে। এখনো দেখবেন কিছু কিছু মহিলা ক্ষমতা হারানোর পরেও কিন্তু এদের গলাবাজি কমেনি। আমি বলবো না সেদিকে, আপনি একটু বুঝে নিন ভাইরা আমার। গলাবাজি করতেছে, ডাকতে বলতেছে, ঘুরিয়ে বেঁধে সুন্দর করে বলতেছে, জীবিত পুত্র সন্তান আমার, আমি জন্ম দিয়েছি, আমাকে সন্তানটা এবার দিয়ে দাও। এবার তার শুনানি ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম তখন তাকে ডাক দিলেন, তুমি একটু অপেক্ষা করো। ছোট স্ত্রীকে কাস্টডিতে নিলেন, শুনানির কান গলায় ছোট স্ত্রীকে নিলেন। নেওয়ার পরে ডাকতে বললেন, হে আল্লাহর বান্দি, সত্য করে বলো জীবিত পুত্র সন্তান কে জন্ম দিয়েছে? এবার আল্লাহর বান্দি ছোট স্ত্রী সন্তান প্রসব করেছে, সন্তান তার দ্বারা ভূমিষ্ঠ হয়েছে। ছোট স্ত্রী আল্লাহর বান্দি তার নিজের কলিজার টুকরা সন্তানের জন্য কলিজার মধ্যে মহব্বত আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর বান্দি কাঁদতেছে, সন্তানের জন্য মায়ের কলিজার মধ্যে বুক ফাটা মহব্বত কিন্তু আছে। ছোট স্ত্রী হাউমাউ করে
কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, টিপ টিপ করে চোখের পানি পড়তেছে। আল্লাহর বান্দা ছোট স্ত্রী সত্য করে বলতেছে, ডাক দিয়ে বলতেছে, তাল্লাহে বিল্লাহে ওয়াল্লাহে, আল্লাহর নামের জাতের কসম দিয়ে বলতেছি, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি। কেননা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, যখন সন্তান ডেলিভারি করলাম, তখন আমি সন্তানের কান্নার আওয়াজটুকু শুনতে পেয়েছি, কান্নার শব্দ পেয়েছি, সন্তান আমি জন্ম দিয়েছি। সুতরাং সন্তানটা আপনি আমার কোলের মধ্যে উঠাইয়া দেন। আমার প্রিয় ভাইরা, যেহেতু বড় স্ত্রীও দাবি করছে জীবিত পুত্র সন্তান আমার, ছোট স্ত্রী দাবি করছে জীবিত পুত্র সন্তান আমার, এখন যেহেতু দুইজন মহিলা দাবি করছে জীবিত সন্তান আমার, এখন ইনসাফ পূর্ণ, আদল পূর্ণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাক্ষীর দরকার আছে না নাই? সাক্ষী ছিল দাইমা। এবার বড় স্ত্রী আস্তে করে ডাক দিয়ে বলল, সাক্ষী আমার একজন আছে। ওই যে দাইমা, দুইজন আমরা সন্তান যখন প্রসব করছিলাম, আমাদের দুইজনের সন্তান একসঙ্গে সে নিজে ব্যবহার করেছে আমাদেরকেই। আমাদের সন্তান যখন ডেলিভারি হচ্ছিল, ওই দাইমাই ছিল আমাদের, ওই দাইমার সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট। এবার দাইমাকে যখন সাক্ষী দেওয়ার জন্য দাঁড় করে দেওয়ানো হয়েছে, আমার ভাইরা রংপুরবাসী কান খুলে শুনে যান, সত্য করে বলা লাগবে ভাই, সাক্ষী আছে নাকি টাকা খায়া বিক্রি হয়ে গেছে? সাক্ষী আছে? এই রকম টাকা খাওয়া মাল বাংলাদেশে না, না না, বাংলাদেশ আল্লাহর ওলির দেশ। আরে টাকা খেয়ে জুডিশিয়ারি হত্যাকাণ্ড করা হয়েছে এই বাংলাদেশে, নাটক সাজানো হয়েছিল এই বাংলাদেশে, নাটক দেখানো হয়েছে, বিচারের নামে নাটক করে করে আল্লাহর ওলিদেরকে জেলের মধ্যে জুলুম করে হত্যা করে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এটাকে জুডিশিয়ারি কিলিং বলা হচ্ছে, হত্যাকাণ্ড। বিচারিক হত্যাযজ্ঞ চালিয়ে আল্লাহর ওলিদেরকে দেশ থেকে, দুনিয়ার থেকেই বিদায় করে দেওয়া হয়েছিল। যেরকম ঠিক কিনা? এই দেশের মানুষ সেটা সাক্ষী, সেটা দেখেছে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, টাকা খায়া এই সাক্ষী বিক্রি হয়ে গেছে। এবার যখন সাক্ষী যখন দাঁড়ায় গেছে, কোর্টে দাঁড়ানোর পরে হাজরাতে দাউদ নবী প্রশ্ন করছেন, এই দাইমা সত্য করে বলো, জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছে। এবার দাইমা তখন ওই যে মাল খাইছে, বান্ডিল বান্ডিল, কথা কয় না, হ্যাঁ এ তো মনে থাকা লাগবে ভাইরা। বান্ডিল খাওয়ার পরে এই যে দাইমা বিক্রি হয়ে গেছে, টাকার বান্ডিল খাওয়ার পরে দাইমা বিক্রি হয়ে গেছে। এই দাইমা বান্ডিল খাওয়ার কারণে সাক্ষীর কোর্টে দাঁড়ায় বলতেছে, জাহাপনা দুইজন যখন প্রত্যহ সন্তান ডেলিভারি করেছে, প্রসব যখন হয়েছে, আমি তাদের দুইজনের কাছে ছিলাম, আমি দেখেছি, আমি জানি সন্তান ডেলিভারি করেছে, সন্তান প্রসব করেছে বড় স্ত্রী। সত্য ভাইরা, টাকা খাওয়ার পরে একেবারে টাটকা মিথ্যা কথা বলে দিল, টাটকা মিথ্যা কথা বলে দিয়া রায় দেওয়ার চেষ্টা করলো বড় স্ত্রীর পক্ষে। যেহেতু আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম সাক্ষী পেলেন বড় স্ত্রীর পক্ষে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চটচট করে লিখে পড়লেন, যেহেতু বড় স্ত্রীর পক্ষে সাক্ষী পাওয়া গেছে, এই জন্য করে বড় স্ত্রীর পক্ষে তিনি সাক্ষী লিখে দিলেন, রায় লিখে দিলেন যে সন্তানটা বড় স্ত্রীর কোলের মধ্যে দিয়ে দেওয়া হোক। এবার বড় স্ত্রী যখন সন্তান কোলের মধ্যে পেয়ে গেছে, সন্তান পাওয়ার পরে এবার বড় স্ত্রী সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আস্তে করে বাড়িতে রাজ দরবার ত্যাগ করে, বাদশার দরবার ত্যাগ করে যখন চলে যাচ্ছিল, এই দিকে আল্লাহর বান্দি ছোট স্ত্রী ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি টিপ 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 করে পড়তেছে। এবার আল্লাহর বান্দি কারো কাছে আপিল করে নাই, সরাসরি আমার মালিক আল্লাহর আদালতে আপিল দায়ের করে দিছে। ভাইরা, আপিল গ্র্যান্ট হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর বান্দি আকাশের দিকে তাকায় থাকে, আকাশের দিকে আল্লাহকে ডাকতে বলতেছে, ও মালিক, দুনিয়াতে আমি ন্যায় বিচার পেলাম না, বাদশার দরবারে ন্যায় বিচার পাই নাই আমি, মালিক আমি সন্তান জীবিত জন্ম দিয়েছে, আমাকে সন্তান দেওয়া হলো না। ও আমার মালিক, আমি তোমার কাছে বিচার দিলাম, মেহেরবানি করে জন্য একটা সুস্থ ফয়সালা তোমার পক্ষ থেকে দান করে দাও। আল্লাহর বান্দির আল্লাহর কাছে বলতে দেরি, দোয়া কবুল হতে এক মুহূর্ত আল্লাহ দেরি করে নাই।
প্রিয় ভাইয়ারা আমার, পাশে বসে আছেন সুলাইমান আলাইহিস সালাম, বয়স কয় বছর? জোর হলো না ভাইরা আমার? 8 বছরের সন্তান সুলাইমান আলাইহিস সালাম তখন দাঁড়ালেন, ছোট্ট ছেলে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ালেন, বিচারকের পাশের চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে বলেন, বাপজানকে ডাক দিয়ে বলেন, হে আমার আব্বা দাউদ নবী, আপনি যে বিচারটা করলেন এই বিচারটা তো আমার পছন্দ হলো, দোতা নয় কারে বিচার আমার পছন্দ হয়নি। দাউদ আলাইহিস সালামকে ডাকতে বললেন, বাবা আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমোদন দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে এই বিচারটা অন্য স্টাইল, অন্য রকম করে আমি একটু করতে চাই। যদি আপনি আমাকে অনুমোদন দেন, যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে বিচারটা করতে চাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম অ্যাস্টনিশড হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমার ছেলে সুলাইমান অত্যন্ত জ্ঞানী মানুষ, সুলাইমান কি বলতে চায় তার কথা একটু শুনি। এবার তাকে ডাকতে বলছে, বাবা তুমি কি বিচার করতে চাও? সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, হ্যাঁ আব্বা আমি বিচার করতে চাই। আমার ভাইরা আস্তে করে বিচারকের চেয়ারে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাউদ নবী বসায় দিলেন। আর এই দুই মহিলাকে ডাক দিলেন, এই মহিলারা দুজনেই ব্যাক করো, তোমাদের বিচার বাতিল হয়ে গেছে। আমাদের বাংলাদেশে দুইটা সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে, একটা হলো হাইকোর্ট ডিভিশন, একটা হলো সুপ্রিম কোর্টের একটা আপিল ডিভিশন। সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন, একটা হলো হাইকোর্ট আর একটা হলো আপিল কোর্ট। কয়টা? হাইকোর্টে যেটা রায় হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্টে যেটা রায় হয়ে যায়, ওটা আপিলের ডিভিশনে গেলে ওটা থাকতেও পারে, নাও থাকতে। দাউদ নবী ডাকতে বলতেছে, আমার ছেলে তোমাদের জন্য বিচার আপিল করে দিয়েছে, আমি দাউদ নবী যে বিচারটা করে দিয়েছে এটা ক্যান্সেল হয়ে গেছে, আমার বিচারটা বাতিল ঘোষণা করে দিলাম, বাতিল হয়ে গেছে। আমার ছেলে দাউদ, আমার ছেলে সুলাইমান নতুন স্টাইলে নতুন করে তোমাদের বিচারটা করে দিবে। আমার ছেলে সুলাইমান যে বিচার করবে এটাই ফাইনাল ডিসিশন, এটাই ফাইনাল, এটা আপিলের ফাইনাল রায় হয়ে যাবে। ভাইরা আমার, 8 বছরের ছেলেকে বিচারকের চেয়ারে বসায় দিতেছে, আর আমাদের 8 বছরের ছেলে যদি দাঁড়ায় বলতো, আব্বা তোমার বিচার আমার ভালো লাগে না, আমি বিচার করে দেবো, হাতটা জোরে কষে একটা থাপ্পড় লাগাই দিয়ে বলতাম, তুই বিচারের কি বুঝিস? আর দেখেন আমরা এই কাম করতাম, যাই তুই বিচারে কি বুঝ, চুপ, মানে দুঝাড়ি মেরে থাপাই দিতাম, ঠিক না ভাইরা? সুলাইমান আলাইহিস সালাম নতুন করে বিচার শুরু করলেন, নতুন স্টাইলে নতুন করে সুলাইমান আলাইহিস সালাম বিচার যখন শুরু করে দিলেন, আবার দুইজনের কাছ থেকে সন্তানটাকে আস্তে করে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর দাউদ নবী বসে বসে বিচার করা দেখছেন, তার ছেলে সুলাইমান কেমনে বিচার পরিচালনা করে এই জিনিসটা দেখতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বড় স্ত্রীকে প্রথমে ডাকতে বললেন, সত্য করে বলো জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছ? এই যে মিথ্যা কথা খাতুন এত সুন্দর করে মিথ্যা কথা বলতেছে, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, আপনি তো দেখলেন আপনার বাপ বিচার করে রায় আমার পক্ষে দিয়েছে, আপনি দেখলেন না? হয় দেখলাম তো, তারপরেও জিজ্ঞেস করতেছি, হিয়ারিং করতেছি, আমি একটু জানতে চাই বিচারটা কেমন ঘটনা ঘটে একটু দেখতে চাই। বড় স্ত্রী বলতেছে জীবিত পুত্র সন্তান আমার। এবার ছোট স্ত্রীকে যখন দাঁড় করে দেওয়ানো হলো, ছোট স্ত্রীকে বলা হলো, সত্য করে বলো জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছে আল্লাহর বান্দি, অরিজিনাল মা, আসল মা, জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে আপন সন্তানের জন্য মহব্বত আছে না নাই? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ছোট স্ত্রী আল্লাহর বান্দি চোখের পানি ঝরতেছে, টিপ 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 করে চোখের পানিগুলো পড়ছে। আল্লাহর বান্দি কান্দে,
আস্তে করে ডাক দিয়ে বলে, জাহাপনা, জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি সত্য কথা, কিন্তু আমি কন্ট্রোল করতে পারি নাই। আমি যখন সন্তান ভূমিষ্ঠ করছিলাম, সন্তান যখন জন্ম দিচ্ছিলাম, আমার শরীর থেকে ব্লিডিং চলছিল, রক্তপাত হচ্ছিল। অনেক রক্ত চলে যাওয়ার কারণে আমি আমার সন্তানটাকে আগলে রাখতে পারি নাই, কন্ট্রোল করে রাখতে পারি নাই, নিয়ন্ত্রণ করে রাখতে পারি নাই। এই জন্য করে কে বা কাহারা আমার সন্তানকে এক্সচেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। জাহাপনা, আমি ন্যায্য বিচার চাই, ইনসাফপূর্ণ বিচার চাই, আদল দেখতে চাই। যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে আদল করাই লাগবে। কে দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়েছে আদল করাই লাগবে। ছোট স্ত্রী ডাকতে বলছে, আমি আদল করে দেন, নেই বিচার করে দেন, অবশ্যই নেই বিচার প্রতিষ্ঠা করে দেন। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলতেছে, একজন সন্তান কখনো দুইজন মা প্রসব করতে পারে? সারালি টান দেখুন না, পারে? পারে ভাইরা? পারে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেহেতু পারে না, সেহেতু তোমরা অবশ্যই একজন স্ত্রী লোক সন্তান ডেলিভারি করেছো, একজন সন্তানের মা তোমরা দুইজন দাবি করতেছ। আমি সুলাইমান ছোট্ট মানুষ, আমি বিচারের রায় দিয়ে দিলাম, সুন্দর একটা চমৎকার রায় দিলাম। সেটা হলো সন্তানটাকে সমান অংশ কেটে দুইজনকে দুই টুকরা করে ভাগ করে দিয়া দিব। এখন ওই মিশা কথা খাতন খচ্চর নেবে মেয়ে মানুষ ডাক দিয়ে বলতেছে, এক টুকরা তাড়াতাড়ি দেন। মানে জিনিস তো হর না, ওর কি মায়া লাগবে? মায়া লাগবে। বলছে তাড়াতাড়ি কাটেন, কাটে এক টুকরা আমাকে দেন, তাড়াতাড়ি বাড়ির যাবো। ও থাকে থাক, না থাকে না থাক। বাইরে আমার ছোট স্ত্রী কান্না চলে দিল। জনম দুঃখিনী মা এই রায় শোনার পরে হাউমাউ করে কাঁদতেছে। বিচারকের আদালতে হাউমাউ করে কান্না শুরু করে দিল, চোখের পানি ঝরতেছে। আল্লাহর বান্দি কাঁদতেছে কাঁদতেছে। আমার ভাইরা, আমি আমাদের নওগাঁ জেলায় দেখেছি, নিজের সন্তানের যখন জ্বর হয়, নিজের সন্তানের যখন জ্বর হয়েছে, মাথায় জল পট্টি মারতেছে, মাথায় পানি ঢালতেছে, অন্য বাড়ির মেয়েটা বা ছেলেটা আস্তে করে সুন্দর করে খেলাধুলা করতেছে। এই মহিলা দজ্জাল টাইপের মহিলা চিন্তা করে, আমারটার জ্বর হয়েছে, তোরটার কলেরা হয় না কে? ছোট স্ত্রী কাঁদতেছে, চোখেই পানি ঝরতেছে, চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়ে। আল্লাহর বান্দি কাঁদতেছে, আল্লাহর বান্দি কান্দে, আল্লাহর কাছে জানায় দে, রব্বুল আলামিনের বিচার তো তুমি করে দাও। এবার ছোট স্ত্রী দিকে বলতেছে, কি করবো, তুমি একটু তাড়াতাড়ি করে রায় দিয়ে দাও। ছোট স্ত্রী ডাকতে বলতেছেন, সুলাইমান, আমার বিচার করা লাগবে না, সন্তান আমাকে দেওয়া লাগবে না, আপনি সন্তান কোলের মধ্যে দিয়ে দেন, আমাকে জীবিত সন্তান জীবিতই থাক, সন্তানটা কাটার দরকার নেই। সন্তান কাটবেন না, সন্তানের দু টুকরা করলে সন্তান তো বাঁচবে না, সুতরাং আমাকে সন্তান দেওয়া লাগবে না, সন্তানটা আপনি ওখানে দিয়ে দেন, ওর কাছে দিয়ে দেন, তারপর আমার সন্তান দুনিয়াতে জীবিত বেঁচে থাকুক। এই তো মা, এই তো মা, এর নাম বিচার। ভাইয়েরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তাদেরকে দিয়ে দিলেন, ছোট স্ত্রীর কোলের মধ্যে যখন সন্তানটা দিয়ে দিলেন, ছোট স্ত্রী কলেজাটা শান্ত হয়ে গেল, ছোট স্ত্রী কলেজাটা ভুলে গেল। আমার ভাইয়েরা, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেল, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেল। আর আমি মাওলানা রেজাউল করিম নওগাঁ, আমার ওয়াজও শেষ হয়ে গেল।